আবার আপনি জিগান আপনি কি কইছেন? আরে যাইতাছেন কই? দাঁড়ান এই জায়গায়। কাহিনী কি? আমি না আসলে রাতুলকে অনেক পছন্দ করি, এই কারণে। আচ্ছা, বলছি। আম্মা আম্মা জান কইতে চাইছিলাম, ওই কলিমের বাড়ির সামনের রাস্তাটা এই ভাঙ্গা মাথা দিয়ে খাত 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 হয়ে গেছে। তো ওইটার একটু যদি আপনার মেরামত করে দিতেন তো ওই গ্রামের লোকজন আওয়া যাওয়া করতে পারতো। কি আপনি কইলেন কি? এটা সবই তো ঠিক আছে। হ্যাঁ, আপনি এটা কি কথা কইলেন? কেন কি কইলাম? আবার আপনি জিগান আপনি কি কইছেন? আপা, আপনি থামেন। আপনি কার লগে মুখ লাগতেছেন? আমি মিতালি থাকতে আপনার পিএস হয়ে আপনি ওর লগে কথা বলতেছেন কি লাগে? ব্যাপারটা আমি দেখতেছি। আপনারা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ভালো ভাবছিলাম। আপনি তো মানুষটা ভালো না, এমন করলে তো এবো না। উড়েন, এক্ষুনি উড়েন, উড়েন উড়েন। আপনি আমার লগে আসেন, আমি আপনারা দেখতেছি। আপা, আপনি বসেন। আরে যাইতাছেন কই? দাঁড়ান এই জায়গায়। কাহিনী কি? কি সমস্যা? আপনি পাইছেনটা কি? একেবারে খাইটা কচি লবণ লাগায় সব ঠিক করে দিন। কি বেশি ভাল লাগে না? ভাল লাগে না বেশি? পুরুষতন্ত্রের মধ্যে তো ভাল লাগে না? একদম হাত দুইটা মোড়াইয়া একদম কুচি 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 করে দিন, ঠিক আছে? যান, একদম বাসে যাবেন। এখানে যদি চোখ না, চোখ যদি দেখছি পুরা দিন। যান। ইয়াং বয়সে ওম্যান চেয়ারম্যান হয়ে আমি কি ভুল করে ফেললাম? অবশ্যই না। গ্রামের সব পোলাগো বুঝাই দেয়া লাগবে যে আমি চেয়ার ওম্যান, কিন্তু আসলে ওম্যান না, আমি একটা লেডিস। এই মানুষগুলি যদি না বুঝে এই ব্যাকেলগুলি, তাহলে তো যে কেউ আমারে আইসা আম্মা, খালা, হ্যাঁ নানি, দাদি কইয়া যাইবে গিয়া। এটা তো মেনে নেওয়া যায় না। তোমার জন্য এটা কি? গঞ্জে গেছিলাম, নিয়ে আসলাম। তো আমি কি করব? বলবো না, গঞ্জে তোমার জন্য নিয়ে আসছি। কি? তুমি নিবা? আমি তো নিব না। কেন? কেন নিব? তোমাকে আমি ভালোবাসি চাই। এই মিতালি পিএস কাউরে ভালোবাসা দেয়? কি এর ভালোবাসা? হ্যাঁ, চার দেয়ালে চৌরাস্তার মোড়েও যদি দেখছি টেংরি বাইঙ্গা হাতে ধরাই দিন। আবে ফোট। আয় সালমা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ওমেন আপা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? ভালো। শুনলাম তোমরা নাকি রাতুলে ডিস্টার্ব করে? না, আসলে তো এরকম তো কিছু না। রাতুল নামের ছেলে আমাকে ডিস্টার্ব কেন করবে? রাতুল আবার ভালো বলা কেমনে হইলো? হ্যাঁ, আমি যতটুকু ইনফরমেশন জানি তাদের তো সবার সাথে এরকম উল্টা পাল্টা ঝামেলা করে। আমার মনে হইতেছে কি মিছা হতে হইতেছে। তুমি নির্ভয়ে কও আমগো আপা লগে আছে, আর আমি পিএস থাকতে হাড্ডি গুড্ডি বাইঙ্গা থুয়ে দিব। রাতুল কি করে তোমার লগে কও তো? আরে না, এমন কথা না। কেডা কইলো আপনার এই কথা? আমার বিরক্ত করছে রাতুলে। কোনো ডর ভয় নাই? সত্যি সত্যি বলো, ঘটনা কি? আরে ইয়ে মানে না, এরকম কিছুই না। আরে
আমি হইলাম পিএস তার, মিতালি পিএস, হাড্ডি গুড্ডি ভাঙ্গা ধরাই দিমু। নির্ভয়ে কত রাতুল তোমার লগে কি করছে? আসলে আমার সাথে ওরকম কিছুই হয় নাই। আপনারা কেডাই কইছে? যে বলছে সে ভুয়া কথা বলছে। তোমার হাতে কালি কেন? আরে মানে এটা কালি ওই আসার সময় এক মহিলার সাথে আমি ধাক্কা খাইছি, এই কালি লাগাই দিছে হাতের মধ্যে। আমি না আসলে রাতুলকে অনেক পছন্দ করি, এই কারণে। আপা কই কি রাতুল রে পছন্দ করো? আর পোলা পাইল না গ্রামের মধ্যে? যাও যাও বাড়ির যাও, সময় হলে দেখা করি। আসসালামু আলাইকুম আপা, ভালো থাকেন। একদিনই তো মনে রাখছি আপা ভালো না, গ্রামের পুরুষ মানুষ সব নষ্ট করে। সব নষ্ট হয়ে গেছে। আপা, আজকে গ্রামের সব মহিলারা আপনার কাছে কিছু অভিযোগ নিয়ে আসছে। আপনারা নির্ভয়ে তাকে বলতে পারেন, শুরু করেন। তো আপা বলেন, আপনার কি সমস্যা? সমস্যা কি আর আপা, আমার স্বামীকে নিয়ে আমি অতিষ্ঠ হয়ে গেলাম। আর পারি না আপা, সারাদিন ঘরের কাজ করি, কাজ করতেও অনেক অসুবিধা করে। ঘরের থেকে তো বাইরে হয় না, কোনো কাজ তো করবই না। সে বাইরে গিয়া একটা কাজ তার দিয়ে করান যায় না। যদি মনে করেন আমি যদি বলি যে আমি তো রান্না করতেছি, তুমি এখন এই কাজটা করো, সেটাও সে করবো না। এখন মনে করেন আমরা মহিলারা কত কিছু আর করব ঘরে। আবার মনে করেন স্বামীর সেবা একবেলা দুবেলা তো করা, সেটা তো আমাদের ফরজ কাজ। কিন্তু তাই বলে কি 24 ঘন্টা করা যায় বলেন? কেন আপনার স্বামী কি কোনো কাম কাজ করে না? কোনো কাজই করে না। তারে কোনো কাজের কথা বললে সে বলে আমি কাজ করুম কেন? এটা কোনো কথা বলেন আপা? এগুলো তো টেংরি ভাঙ্গা দেওয়া দরকার। এখন আপা আপনার কাছে আসছি এটা সমাধান করার জন্য। আমরা অনেক আশা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তোমার কি সমস্যা? আপু আর বলেন না, আমার বাবার কথা বলতেছি। আমার বাবা সারাক্ষণ বাসার মধ্যে থাকে, কোনো কাজকর্ম কিছুই করে না। আমাকে গার্মেন্টসে ভর্তি করাই দিছে। তো আমি এখন গার্মেন্টসে চাকরি করতেছি। এখন আমার মেট্রিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আমার বাবার জন্য কিছুই পারিনি। এখন চাকরি করতেছি, আপনার কাছে আসছি সমাধানের জন্য। এখন আপনি যেটা ব্যবস্থা নিন। তুমি বলতেছো যে তোমার আব্বা বাড়ির থেকে বের হয় না। তোমার আব্বার নাম কি? জব্বার মিয়া না? জি আপা। জব্বার মিয়া তো দেখি আজকে আমার সাথে দেখা করতে আইছিল। হ্যাঁ, দেখি রাস্তাঘাটের উন্নয়নের ব্যাপারে আমার সাথে কথা কয়ে গেল। হ্যাঁ, যদি ঘরের থেকেই না বের হয় তাহলে রাস্তাঘাটের উন্নয়নের ব্যাপারে কথা বললো কেমনে? আপা সব মিথ্যা কথা। আমার কাছে আজকে সকালে টাকা চাইছিল, কিন্তু আমি টাকাটা আর দেইনি তারে। তো আপনার কাছে আসছিল কিছু আর্থিক সহযোগিতা, মানে টাকা পয়সা পাই কিনা তার জন্য আসছিল আপনার কাছে। আপা দেখছো, হ্যাঁ কি বাটপারের বাটপার। মানে আরে দেখা তো ভালোই সিধা সাদা মানুষ মনে হয়েছে। এতটুকু মেয়েরে দিয়ে কাম কাজ করে খায়, ঘরের মধ্যে বয়ে বয়ে পায়ের উপরে পাও তুই। বাবা যায় এগুলি? এটা তো নিত্য নতুন আবার প্রত্যেক দিনই হচ্ছে। ওর বাবাই করতেছে, আরো অনেকের বাবাই করতেছে। খোঁজ নিয়ে দেখলে অনেক জায়গায় পাইবে না। তো সালমা, তুমি আসছো দেখে ভালো লাগছে, তোমার আসতে বলছিলাম। তো তোমার রাতুলের কি খবর? আজকে আপা আছে, সব খুইলা বলো। আসলে আপা আমিও ভাবতেছিলাম যে কয়েকদিন ধরে আমি আপনার কাছে আসব। আর আমারও একটা অভিযোগ ছিল রাতুল বিষয় নিয়ে, রাতুল কেস নিয়ে। তো তার কারণেই আর কি আসা। ও রাতুল ওদিন আমি আপনাকে একটা মিথ্যা কথা বলছি, অবশ্য তা ভয়ে হোক আর যে কারণে হোক বলে ফেলছি। এখন কথা হচ্ছে রাতুল আমাকে কথা দেয় এক এক রকম, এক এক দিন এক এক রকম কথা বলে। ওর কথা আর কমিটমেন্ট কিছুই মিলে না, খালি আমাকে আশ্বাস দেয় আশ্বাস দেয়। তার মানে তুই বলতে চাইতেছো যে রাতুলের কথা আর কামে তুমি কোনো মিল পাইতেছো না। তুমি তো সেদিন আমার কইছিলা যে তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক চলতেছে? আসলে আপা ওদিন মিথ্যা কথা বলছি, আসলে সম্পর্ক আসছে। আমি তো ওর মন থেকে ভালোবেসে ফেলছি, কিন্তু ওর কথা কাজে কিছুই মিল পাচ্ছি না। ঘোর অপরাধ। আমার কাছে মিথ্যা কথা বলছো, ঘোর অপরাধ করছো। সেদিন বললেই তো হইতো। আপা সমাধান দিতেছি, কিন্তু আপনাকে প্রবলেম যেটা আমার মনে হইলো যে সবার
বাসায় পুরুষ মানুষ হইতেছে বৈশা খায়। সবার বাসায় মানে তাহলে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাকে গ্রামের তো মানে 50 ভাগ কেন 90 ভাগ পড়াই তো তাহলে অলস হয়ে যাইতেছে। হ্যাঁ, আমাদের গ্রামে তো প্রত্যেকটা ছেলেই বর্তমানে এরকম অবস্থা। মানে প্রত্যেক ঘরে ঘরে কি এই অবস্থা? হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে এই অবস্থা। তাহলে এই অভিযোগটা আমি আগে শুনি নাই কেন মিতালি? সবাই স্বামীর ভয়ে কেউ মুখ খুলে নেয়, কেউ বাবার যেমন ওর বাবার কেউ স্বামীর ভয়ে। সম্মানের ভয়ে ও কিছু বলতেছে না, গার্মেন্টস করে খাচ্ছে। বুঝতেছেন এই কথা? কি খবর, কি অবস্থা? আরে তুমি মহিলা মানুষ, তোমাকে চেয়ারম্যান আছে, তোমার সচেতন হইবা, তোমার এরকম চুপসায় থাক রইব? আপা ওর একটা নীতি কথার একটা ভালো কিছু কয়ে দেন তো, ওকে তো দাঁড়াই তুই। দাঁড়াও মিতালি, আমি ওটা নিয়ে চিন্তায় আছি কি করণ যায়। কারণ গ্রামের পোলাপাইনা যদি খায়, ছুঁয়া বইয়া খায়, আর চিন্তারি বাটপারি করে, আর যদি বাপে কাজ করে কিন্তু বাপে কাজ করতে পারতেছে না, করে না কিছুই, আর মেয়েদেরকে দিয়ে কাজ করে, ওর তো এখন পড়ালেখা করার সময়, তাই না? গার্মেন্টস করার সময় না, তা তো সেই অবশ্যই। বয়স না। আমাদের নারী শিক্ষার হারও তো কমে যাবে। শিক্ষার হার কমবে। তার কারণে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছে আসি, আইসা আপারে বলি, তারপর আপা যে এটা সিদ্ধান্ত দিব আমরা সেটাই মেনে নেব। সবই ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু এটার জন্য আপনাকে আমি যে পরামর্শটা দিব আমার পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। যে সবার আপনি- আপনি যেটা পরামর্শ দেবেন সেটাই আমরা মেনে নেব। সবাইটাই কিন্তু চলতে হইব, জি আপা। যেভাবে কমু সেইভাবে কাম করবা। তাহলে শুনো, আমি ব্যাপারটা তোমাকে বুঝাই কইতাছি। জি ঘরে এমন ভাবে চলবা, দাপটের সাথে চলবা। আর পুরুষরা যখন রাত্রেবেলা বাসায় ফিরবো, এই যে সারাদিন ঢুই ঢুই করে ঘুরে বেড়ায় যখন বাসায় ফিরবো, বাসায় ফেরার পরে কোনো খাওয়ান দাওয়ান বন্ধ, সবকিছু বন্ধ করে দিবা। আপা একদম একের কথা বলছে। একদিন 2 দিন 3 দিন কয়দিন খাওয়ান ছাড়া থাকবো, 4 দিনের দিন ঠিকই সিধা হয়ে যাবো। যদি সিধা না হয় তারপরে আমার কাছে আয়া করো। সবাইরে একদম দাপটের সাথে রাখবা। তুমি কইবা তুমি গার্মেন্টসে যাইবা না, আমি স্কুলে যাব না, জি আমার এবার পরীক্ষা দেওয়ার কথা, আমি পরীক্ষা দিব। তুমি কই থেকে খাওন নিয়ে এবার সেটা দেখার বিষয় আমার না। তুমি ঘরের মধ্যে খুঁটি বাইন্দা বয়ে থাকবা। জি তোমার বাপে কি এমনি করে কি করে সেটা তোমার বাপে দেখবো। আর আপনারা কইতাছি, আপনার স্বামী যা করে না করে, এতদিন যা করছে না করছে সেগুলি নিয়ে আমাকে কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নাই। এতদিন আমার কাছে যেহেতু আপনারা কোনো অভিযোগ দেন নাই, আমি তো এটার কোনো সলিউশন আপনাকে আমি কয়ে পারি নাই। তো আজকে যেহেতু কইছেন খুব ভালো হয়েছে ব্যাপারটা নিয়ে। আমার এখন আমিও চিন্তা করলাম যে এটা তো আসলেই একটা মানে কি বলবো, আমি মানে ভাষা হারায় ফেলতেছি যে পুরুষরা এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানে আমাদের আমাদের গ্রামের জন্য একদম লজ্জাজনক বিষয় খুবই লজ্জাজনক। যে ছেলে মানুষরা বসে বসে খাবে আর মেয়েদেরকে, মহিলাদেরকে দিয়ে তারা কাজ করে খাবে। এক কাজ আমাদের করে, কোনো মূল্যায়নই নেই। তারা নিজেরা তো লজ্জা পায় আপনারা না। খাওয়ান দাওয়ান টোটালি বন্ধ করে দেন, বাসায় সবকিছু রান্নান বান্না বন্ধ, 3-4 দিন চলুক, তারপরে দেখা যাইবো। আপা যেটা বলছে, আপার এই কথার সাথে আমি সেটাই একমত। ঠিক, আমিও একমত। তারপরে এসে আমার সাথে দেখা কি করবো। একমত আপা? একমত আপনি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার আচ্ছা, ঠিক অভিযোগ আছে। দেওয়া শেষ। আপনারা এখন যান, আবার যেমনে যেমনে কইছে আপনি করবেন। আমরা তারপরে না চলে খুশি। হ্যাঁ। চলো 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 যান। চলো। 4 দিন পর আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম
আছেন কেমন? ভালো। তো আপনি এখানে কেন? আসলাম ম্যাডাম আপনার সাথে একটু খোঁজ খবর নেওয়ার জন্য। আপনি হইলেন এলাকার জনপ্রতিনিধি, আর আমি হইলাম যুবকদের। ওরা আর কি চায় আর কি আমারে, তো ওদের কথা চিন্তা কইরা ওরা পাঠাইলো আপনার সাথে যুবকদের বিষয় নিয়ে গভীর আর বিশদ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কতটা গভীর? গভীরতা নির্ভর করে আপনার উপরে। বিষয়টা হইতেছে আপনি কতটুকু গভীর চান আসলে। আচ্ছা, বুঝলাম। তো যুব সমাজ কি চায় আপনার কাছে? আপনি ওই এলাকার যুবতী প্রতিনিধি, আর আমিও তাই। এখন বিষয়টা হইতেছে, আপনি যদি চান, আপনিও ইয়াং আমিও ইয়াং, যদি দুইজনে মিল্লা আপনি আর কি চান, যদি আর কি দুইজনে মিল্লা আর কি বিষয়টা করতে পারি আর কি। দেখেন বিষয়টা ভাইবা। ব্যাপারটা আসলেই চিন্তার বিষয়, ভেবে দেখতে হবে না? ভাবেন ভাবেন, ভাবলেই তো সমাধান। ভাবতাছি, আর সাথে অবাকও হইতাছি যে আপনার যুব সমাজের চাহিদাটা আমার গেটের বাইরে ইদানিং ঘোরাফেরা করে। আপনি চাইলে কিন্তু সেটা ভাইবা দেখতে পারেন। এত ভাবাভাবির তো কিছু নেই। তো আপনি হঠাৎ এখানে, আপনার আগমনের হেতুটাকে একটু শুনি। আরে পিএস আপা, বসেন না। সে নাইলে বসলাম, কিন্তু হেতুটা কি? এই ধরেন এলাকার লোকজন সবাই তো আমাকেও মানে, আর এলাকার প্রতিনিধি হচ্ছে ম্যাডাম। তো এলাকার যুব সমাজের পক্ষ থেকে আমি আসলাম এলাকার বিষয়ে গভীরভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এত মিলেমিশে তো কাম নাই। আপনার ভাগ ভঙ্গিও তো ঠিক লাগতেছে না। উঠেন উঠেন, আরে মিয়া উঠেন। সমস্যা কি আপনার? হাব বাপ তো ঠিক লাগতেছে না। আমি পিএস মিতালি, ম্যাডামের পাশে থাকতে ম্যাডামের লাগে এসে মিলেমিশে কথা কন, এত তো চলবো না। কাহিনী কি আপনার? আপনার তো চেক করবার লাগবো। আসেন এটা আপনার চেক করি। আরে আসেন মিয়া, একবারে ধরুন কিন্তু। আসেন। এই, চশমা নেন, চশমা নেন, আসেন। বাবা আসেন। দাঁড়ান, কাহিনী কি? কাহিনী তো ঠিক লাগতেছে না তোমার। এত কিসের পুরুষতন্ত্র, এত কিসের যুব সমাজ? চশমা বড়, চশমা বড়, তাড়াতাড়ি বড়। চশমা পরলে তো ভালোই লাগে, ছেঁচড়ামি সব কি লিগা? নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমাদের ম্যাডাম। আমি মিতালি পিএস, চেক না করে তো ছাড়ুম না। ঘুরো ঘুরো, আরে ঘুরো মিয়া, এদিক ঘুর। চশমা খুলুন, চশমা, আরে খুলেন মিয়া। এদিকে আসেন, কসে আসেন। কিছুই তো, আরে ছেমনি নাকি আসছে পুরুষতন্ত্রের রাজনীতি করতে? দাঁড়ান, কিছুই তো পাইলাম না। দাঁড়া, তোরে একটা সাহেস্তা করতে হইব।
হয়েছে গ্রামের পুরুষ মানুষরা আইছে। এগুলো কি আবার আপনার কাছে নালিশ আছে? ওই যে লাল পাঞ্জাবি দেখতেছেন, ওইসে আমিনার জামাই। আর এই যে আমাদের চাচা, সে হচ্ছে কি আমাদের আবার পারভিনের আব্বা, যার ওই যে খাড়াইতো। আর এটা তো চিনেনি, খুবই মেলামেশার শখ ছিল তার। আর এই যে এটা তো চিনেন, এই যে রাতুল। জি, রাতুল সাহেব। সবাইরই তো চিনলাম, তা তুমি কে? আপা আমার নাম সোহাগ, আমার বাড়ি করিমপুর। করিমপুরের ছেলে, তা আমাদের গ্রামের ছেলেদের সাথে তোমার কি? আপা আপনার পিএসএর নামে বিচার দিতে আইছি। আমার পিএসএর নামে মানে মিতালির নামে বিচার দিতে জি এসেছো? আপা। ওইটা আমি পরে দেখতেছি, আগে আপনাদের কথা শুনি। আপনাদের কি অভিযোগ বলেন? হ্যাঁ স্যার ওমেনাফা, আপনি আমাকে মায়া লোক কি হিসাব কিতাব কি বুদ্ধি দিছেন? আমরা তো রীতিমতো নির্যাতনের শিকার। গত 3 দিন যাবত আমাকে খাওয়া দাওয়া বন্ধ, রান্না বাড়ি বন্ধ, সব বন্ধ। নির্যাতনের শিকার আপনারা হ্যাঁ, নাকি আপনার বউরা ছিল নির্যাতনের শিকার? এই গ্রামের মহিলারা ছিল নির্যাতনের শিকার। আপনারা কিভাবে নির্যাতনের শিকার হইলেন? সারাদিন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুইলা বিছনার মধ্যে শুয়ে শুয়ে খাইছেন আর ঘুমাইছেন, আর খালি মহিলাকে দুষ্টুটি খুঁজে বেড়াইছেন। আর কি কামটা কি আপনাকে? হ্যালো, কিন্তু একটু কথা আছে ম্যাডাম। কি কথা? দোষ কিন্তু হলে হলে আমগো না, কাগো দোষ? হ্যাঁ দোষ আছে। কি দোষ? কি দোষ? আমরা জামাই হিসাবে যে ন্যূনতম একটা সম্মান পাবো, সম্মান পাও না, এটা তো করবো না কি? এটাও করে না। কি করতে কোন কি? 3 দিন না খেয়ে আসিলেন, হ্যাঁ? তাতেই কি আপনার খুব কষ্ট লেগে গেছে? খুব কষ্ট লেগে গেছে। আর আপনার বউ যে সারাদিন বাইরে খাটছে, ঘরে খাটছে, আর ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুইলা খাইছেন, তখন কি আপনার বউয়ের কষ্ট লাগে না? তখন তার কষ্টটা উপলব্ধি করতে পারেন নাই? থাক, আপনার চ্যাপ্টার ক্লোজ। আপনারটাই যাই। আপনার কি অবস্থা জব্বার মিয়া? আপনারা দেখা তো খুব ভালো মানুষ মনে হয়। কোনোদিন চিন্তা করি নাই যে আপনার পেটের ভিতরে তো এই খবর ছিল। হ্যাঁ, আপনার এতটুকু ম্যাডারে আপনি গার্মেন্টসে কাম করান, আর আপনি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে খান। আপনার কি একটু লজ্জা শরম হইলে কোনো কিছু নাই? আর মিথ্যা হইলে আপনি আমার কাছ থেকে টাকা হাসিল করার জন্য আইছিলেন। কি করবো মা, এখন তো বৃদ্ধ হয়ে গেছি, শরীর আর চলে না। শরীর আর চলে না এই কথা কইেন না চাচা। আপনার থেকে আপনি তো শুকর আদায় করেন যে আপনি তো ওই যে হাঁটা চলা করে খাইতে পারতেছেন। আপনার থেকে যারা বৃদ্ধ মানুষ আছে তারাও তো কত কর্মঠ, কত কাম করে। এতটুকু মেয়ার পড়ালেখাটা বন্ধ করে দিয়া আপনি জোরে গ্যারামেসে পাঠাইলেন। হ্যাঁ, গ্যারামেসে কাম যে করলো যাইয়া, এটা কি শোভা দেয়? আপনার চোখে কি একটু খারাপ লাগে না? ও যদি আজকে পড়ালেখা কইরা, ও যদি ওর অধিকার নিয়া ও একটা চাকরি বাকরিতে যদি জয়েন করতো, ওকে আরো ভালো টাকা ইনকাম করতো না? এটা কি আপনার উচিত হইছে? আর এই যে মিস্টার সানি, সারাদিন খালি হিরো সাইজা ঘুরন, আর মেয়ের সাথে উল্টা পাল্টা কথা কর। হ্যাঁ, কি কি চলে? মেয়ের সাথে যেরকম ব্যবহার করো, খারাপ লাগে না? শোনো, সময় থাকতে থাকতে ভালো হয়ে যাও, মেয়েকে সম্মান করা শিখো, তাইলে মেয়েরাও তোমার সম্মান করবো। নারী হিসেবে নারীকে সম্মান দিবা, পুরুষ হিসেবে পুরুষের সম্মান পাইবা। কারো সম্মান কি কেউ আজ পর্যন্ত নিতে পারছে? নিতে পারে নাই। যার যার সম্মান তার তার পাওনা। আর কি রাতুল মিয়া, তোমার কি অভিযোগ বলো? জি চেয়ারম্যান আপা, আপনি তো জানেন যে আমি কিছু করি না। হ্যাঁ, তো তুমি একা না, আমাকে প্রত্যেকটা পুরুষের একই অবস্থা। আমি চাই একটা আউটসোর্সিং করতে, আর আউটসোর্সিং এ তো ফার্স্ট টাইম কোনো টাকা পয়সা থাকে না, সেটা আপনি একটু জানলে বুঝবেন। আর এই মুহূর্তে আমি পারবো না বিয়ে করতে সালমাকে। তার মানে তুমি কইতে চাইতেছো যে তুমি এখন সালমারে বিয়ে করতে পারবা না?
কিন্তু একটা কথা রাতুল শুনো, কয়দিন আর প্রজাপতির মতো এই ডাইলে সেই ডাইলে ঘুরবা? একটা সময় গিয়ে তো তোমার সেটেলমেন্টে আসতেই হবো নাকি? জি আপা, আমি চাচ্ছি ভালো কিছু একটা করতে, টাকা পয়সা ইনকাম করতে, আউটসোর্সিং দিয়ে, তারপর আমি বিয়ে করব। সালমাকে বিয়ে করবা? জি আপা। আচ্ছা, শুনে খুশি হইলাম। একটা জায়গায় তো তুমি গিয়ে সেটেল হইতাছো। জি ম্যাডাম। দোয়া করবেন। সব শেষ, ঠিক আছে? অভিযোগ শেষ? অভিযোগ শেষ হয় না এখনো। আপনি চুপচাপ বসেন। মিস্টার সোহাগ, জি আপা। করিমপুর গ্রাম থেকে আসছেন। জি বলেন, কি যেন অভিযোগ ছিল আপনার? আপা আমার সাথে প্রতারণা করছে। প্রতারণা করছে কে? আপনার পিএস আপা। আমার পিএস প্রতারণা করছে? কি ধরনের প্রতারণা করছে?